হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আমার ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে, এখনও জলখাবারটা খাইনি। ওই সেলাইয়ের মায়ের একটা ব্লাউজ সেলাই করছি, তো ভাবলাম ভিডিওটা শুরু করি। কালকে তো বলেছিলাম যে আজকে ভিডিও করব, আর তো চলো বন্ধুরা জলখাবার খাবো। এই যে মা আজকে ছিলকা করেছে আর হচ্ছে তোমার কলা, আর তার সাথে আমি চা দিয়ে খাই। আমার যেটা ডেইলি রুটিন, পায়রাদেরকে রুটি দেওয়া আর একটু চাল দিয়ে এখানে জল রাখা আছে। ওরা না প্রতিদিন শেষ করে, আমি ভর্তি করে দিয়ে যাই প্রতিদিন শেষ করে। তোমাদের সাথে তো অনেক দিন পরে শেয়ার করছি, কারণ ব্লগ তো প্রত্যেক দিন করা হয় না, আর অনেক দিন পরে ছাদে দেখালাম তোমাদেরকে। এই যে একটা এলো, বাকিগুলো এখনও আসেনি, ডাকলাম আসছেও না, ওরা ওইদিকে আছে, ওই যে ওই ঘরে বসে আছে ওইদিকে। আর বাইরে যা রোদ নাচ, বাপরে প্রচণ্ড রোদ, একদম থাকা যাচ্ছে না। আমি ওড়না মাথায় নিয়ে এসছি। আর এই দেখো আমাদেরকে সাদা কালার হয়ে গেছে, তার কালকে তো বলছিলাম, তো একবার ছাদে দেখালাম ছাদেরটা। এই দেখো, আর এখন অগোছালো হয়ে আছে, হ্যাঁ, কারণ কাজ হচ্ছে তো যেহেতু, সেই জন্য তো এখন একটু অগোছালো থাকবেই। কাজ হয়ে যাওয়ার পরে পুরো একদম ক্লিন হবে ছাদটা। এই যে দুটো রঙের বালতি, এগুলো ইউজ হয়ে গেছে, একটু একটু আছে। এই যে আবার কালী পুজোর পরে এসে আজকে আপাতত হয়ে গেছে। আজকে কি হয়ে গেল না আছে এখনো? ও আজকে হয়ে গেছে। এই যে এই পাশটা পুরোটা এটা কিছুদিন আগে হলো, আর কালকে ওই দিকটা হলো। পুরো হোয়াইট হাউস হয়ে গেছে আমাদের, হোয়াইট হাউস। খুব সুন্দর লাগছে, মানে উপরে প্রচণ্ড রোদ। আমি একটা ওড়না মাথায় নিয়ে এসেছি, মানে সেই গ্রীষ্মকালের মতো রোদ, প্রচণ্ড রোদ। চলো নিচে যাই, আমার বেশিক্ষণ রোদে আমি থাকতে পারি না, আমার গা পিড়পিড় করে, বেশিক্ষণ আমি থাকতে পারি না রোদে, মানে আমার রোদে একটু অ্যালার্জি আছে। শীতকালেই বলো, শীতকালে বেশি হয়, আর গরমকালে তো রোদে তো কোনো কথাই নেই। শীতকালে একটু বেশি হয়, কারণ পিড়পিড় পিড়পিড় করে খুব, আমার মানে সেই চুলকানের মতো বেরিয়ে যায়, রোদে বেশিক্ষণ থাকতে পারি না। তো চলো নিচেতে চলেই এসেছি, তো পরে আসছে তোমাদের কাছে। এই যে দেখো এখানে মা কাপড়গুলো ভিজিয়ে রেখেছে। মা কালী পুজো থেকে ঘুরে আসি, তারপরে ওয়াশিং মেশিনটা সারানো হবে, এখন আর ইচ্ছা করেই সারাইনি, যেগুলো মেলে দেবো তারে। আর এই যে দেখো ভুল ভাল বলছি, তুলসী মঞ্চটা ভেঙে দিল, ভাঙছে মানে। মা ওরা কখন আসবে? ও এটা তো ওই দিকটাতে হবে, ওই যে ওইখানটাতে, ওই যে ওইখানে বেদিটা করেছে, দেখিয়েছি তোমাদেরকে আগে আমি। এই যে আমরা যতদিন এসছি, মানে 12 বছর হলো মনে হয়, 12-13 বছরের তুলসী মঞ্চটা আজকে ভেঙে ওইদিকে হবে, মানে বাড়ির দেওয়ালের সাথে অ্যাটাচ থাকতেও নেই বলে, ওই দিকটাতে ভালোভাবে হবে। এটা এই মাটিটা নিয়ে ওইখানে করবে আর কি, এই মাটিটা নিয়ে। আর দেখো একদম আমাদের হোয়াইট হাউস হয়ে গেছে, হোয়াইট হাউস খুব সুন্দর লাগছে। এর উপর তো কালার হয়ে গেলে আরও দুর্দান্ত লাগবে। আজকে লাইট দেবে মা না কালকে? কালকে লাইট লাগাবে, আমরা তো দেখতে পাবো না, কারণ কালকে আমরা চলে যাচ্ছি। এই দেওয়ালগুলো এখনও কাজ হয়নি, দেওয়ালগুলোও কালার হবে। দারুণ লাগছে, মানে একদম চারিদিকটা হোয়াইট হাউস হয়ে গেছে। এই যে এই দেখো, আর এই দড়িগুলো না অনেক উপরে উপরে, আমি না মেলতে পারি না, নাগাল পাই না অতটা। আর এই তো সেদিন তো তোমাদেরকে দেখালাম যে কাঁঠাল গাছটা কেটে দিয়েছে, সেটা তো আমি শর্টসে দিয়েছিলাম, আর লং ভিডিওতেও করেছিলাম মনে হয়। তো এটা আবার কারণ উপরের দিকটা একটু পোকা লেগেছিলো, কাঁঠাল ধরতো, এবারে আরও ভালোভাবে হবে। এই যে দেখো কতদিনের তুলসী মঞ্চ আজকে ভেঙে দেওয়া হলো, কিছু করার নেই, পেছন দিকে হবে ভালো করে, টাইলস দিয়ে ভালোভাবে হবে। আর আজকে লাইট দিবে, আজকে নয় সরি কালকে আসবে মনে হয়, কালকে বা পরশু। আজকে তো দাদাই লাইট নিয়ে আসবে, তার সাথে ফটকাও নিয়ে আসবে, কালকে নিয়ে যাব। আর কালকে হবে, আর কাল কী করে দেখবো, আর সেই ফটোই পাঠাবে, আর সামনে থেকে আর দেখা হলো না, এসে নিয়ে দেখবো। হ্যাঁ এসে নিয়ে দেখতে পাবো, এসে নিয়ে তো থাকবেই। তো চলো ওই কাপড়গুলো একটু কেচে নিই। এইখানে কাচা যাবে না, আমাদের যখন কাঁঠাল গাছটা ছিল অনেকটা ছায়া হতো, কিন্তু এখন কাঁঠাল গাছটা কেটে দিয়েছে, রোদ অনেকটা ছায়া যেত, এইখানে বসে থাকতো, আমাদের যে কাজ করতো এইখানটাতে বসে থাকতো। এদিকটাতে আছে, ওইদিকে একটা ট্যাপ আছে, ওইখানটায় কেচে নেব। ওইদিকেও আছে এদিকেও আছে, দুদিকেই ট্যাপ আছে। এই যে এই ট্যাপটাতে কেচে নেব, অসুবিধা নেই, খুব মোটা জল পড়ে।
এই দেখো বন্ধুরা কাপড় কাচা হয়ে গেছে, এবারে এগুলো মেলছি। প্রচুর কাপড় ভিজে দিয়েছিল মা আজকে, আমি ভিজালে কম করে ভিজাই, মা ভিজালে প্রচুর ভিজে দেয়। এই যে দেখো, দেখাও ওইদিকে দেখো কতগুলো কাপড় এখানে মেললাম। আসলে কাজ হচ্ছে তো, যতটা তার মেলা যায় তারপরে ওই স্ট্যান্ডটাতে মেলবো, এই স্ট্যান্ডটাতে মেলবো। এটা মেলে দিয়ে রেখে দাও এখানে। আর মেঘলা মেঘলা করছে ঘর করে, কারণ শুকাবে না কে জানে আজকের মধ্যে, আজকে শুকাবে না। আর যে এখানে ঘষাঘষির কাজ চলছে, দেখাও করে দিকটা, এখানে ঘষাঘষি হচ্ছে। কেন এটা ঘষছে কেন? রং হবে, রং হবে। ও এই যে ব্ল্যাক কালার, আজকে প্রাইমার হবে, কালী পুজোর থেকে ঘুরে এসে কালো কালার ঘেমে জল হয়ে গেছে একদম। এরপরে একটু পরে স্নান করে নেবো, ঘামা গায়ে থাকতে ইচ্ছা করে না। তো চলো পরে আসি, টাটা। এই দেখো বন্ধুরা, মায়ের ব্লাউজের হুকগুলো করে দিয়েছি। এই যে দেখা যাচ্ছে, এই দেখো এই হুকগুলো তো ওরা তো যেমন তেমন করে দেয়, তো সে আমি ভালোভাবে সেলাই করে দিচ্ছি বিনুনির মতো। এগুলো তো দিদার কাছ থেকে শেখা সব আমার। আমাদের বেডশিটটা কেমন লাগছে বলো তো, মানে এই পিলো কভারগুলো একটু আলাদা হয়ে গেছে, হালকা কালার। এটার যেমন একদম কাঁচা হলুদের কালার, সেটার সাইড পিলোরটাও পিঙ্ক হয়ে গেছে। তো এটা সিঙ্গেল তো, হ্যাঁ সেট, এটা সেট আছে। ও এটার সেট আছে, তো সে শুধু চাদরটা আমরা 7 দিন কি 10 দিন ছাড়া ছাড়া বেডশিটগুলো পাল্টাই। কালারটা খুব সুন্দর, আর মানে একদম কটন, পিওর কটন। তো মা, হ্যাঁ দেখিয়েছি তোমাদেরকে পুজোর সময়, এই যে পুজোর সময় 4টে কিনে এনেছিল, তো এই ঘরে একটা পেতেছে, আর ওই রুমে আছে। ওই রুমেও কি ওইটা আছে না আলাদা? ঠাকুর ঘরে আছে না, এই রুমে তো এটা। আর ওষুধের পেটিগুলো এখানে রাখা আছে। কেন মা ওষুধের পেটিগুলো বের করেছো? ও খাতড়া গেছে, নিয়ে গেছে। আর ঠাকুর ঘরে একটা, এই যে ঠাকুর ঘরেরটা একটা পাতা আছে, ওই সেম যে এটা সিঙ্গেল কিনেছিল আর 3টে ডবল কিনেছিল। আর এই যে সেদিন সোফা, এটা এখনও এগুলো গদি হবে, এখনও হয়নি, এখনও অনেক আছে, শুধু পলিশটা করে গেছে ব্যাস। এটারও, আর এইটা মানে ব্লু করে দিচ্ছে, ব্লু না রেডটা যেটা ছিল, ও হ্যাঁ ব্লুই তো, ও স্কাই করবে, স্কাই মানে যেটা আমাদের হলের কালারটা সেরকম করবে, স্কাই কালারের হয়ে যাবে। না রেড ছিল এটা, তোমরা দেখতে পাচ্ছ পুরোটা রেড ছিল, এটা একদম হলের কালারে হয়ে যাবে। আমার তো ভালোই লাগছিলো, কেন যে করে দিচ্ছে অমনি, একটা ব্যাকগ্রাউন্ড হতো, ভালো ছবিটা আসতো। তো কি আর করা যাবে, একদম রুমের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এবার তো উপরে চলে যাবো, হয়ে গেলে উপরে যত ইচ্ছা ছবি তুলতে পারবো, ফল সিলিং হয়ে যাচ্ছে। এই ভাইটা হাফ ভেঙে চলে গেছিলো, কোথায় গেছিলো আসিস নিচে? ও হাফ ভেঙে চলে গেছিলো, দিয়ে এখন এসে পুরোটা ভাঙছে। পুরোটাই ভাঙবি রে? হ্যাঁ হ্যাঁ, পুরোনো ভালো, ওকে যেতে দেবো আবার। ওর বাবাকে মনে হয় 50 বার ফোন করেছি, ওকে আমি আর ছাড়বো আজকে? দেখ তুই, করে দিতাম, আজকে করতে হবে, আজকেই করে নে, থাকবো না, আজকেই করতে হবে, আজকে করে দিতাম। 13, 12 না 13 বছর হলো সেই তুলসী মঞ্চ, না তুলসী মঞ্চটা। তোর কত বয়স হলো? আমার 14 করছি। তো 14 বছর বললাম না 14-15 ছাড়া হবে না, মাকে বললাম মানে 14-15 ছাড়া আবার হবে না বয়স, আপনি 14 থেকে 15। মনে হচ্ছে যে 17-18 বছরের ছেলে। চালাক কত দিয়া কাজে আমি কোন আনতে গেছিলাম, হ্যাঁ দিয়া লাগিয়ে দিল। লাগা দিল? হ্যাঁ রে, তুই মাধ্যমিক দিয়েছিস? না 17 বছর তো মাধ্যমিক স্যার। লাগা দিল, ও পড়াশোনাই করেনি, ছেড়ে চলে এসেছে পড়ার ভয়ে। কাজে লেগে গেছি বাবার সাথে। তুই কত দূর পড়েছিলি রে? পড়িনি, একবার পড়িস নাই? স্কুলেই যাস নাই? স্কুলেই যাস নি নাকি? আর 14-15 বছরে তুলসী মঞ্চ আজকে ওইদিকে হচ্ছে। হ্যাঁ 14-15 নয়, 13, 12, 11 বছর। এই 14-15 নয়, 12-13 বছর। 11 বছর আছে। যে রমেশ এইখানে তারটা টানছে এইদিকে। কোন দিকে দাঁড়া? এ বাবু, এ ইটগুলো সব ভালো ইটগুলো রাখবি, তো কাকাকে টপ করাবো। ও ওগুলো টপ হবে? হ্যাঁ, এই মাটিটা ওইটার সাথে মেশাবি, কিন্তু এই মাটিটা ওইটার সাথে মেশাবি। করবে এটা এই মাটিটার সাথে দিদা বলেছে না। এদিকে এই কাপড়গুলো এদিকে মেলা আছে, এবার তুলে নিবো, রোদটা পড়তেই গেল। বাবু ইটগুলো রেখে দে, কাকা ইয়ে করে দেবে টপ। হ্যাঁ
তোরা পালিস ফ্রেন্ডস, তো তোমাদের কাছে অনেকক্ষণ পরে এলাম। সেই কখন এসেছিলাম মনে পড়ছে না। আমি হাজমোলা খাচ্ছি। আর তো সবাইকে জানে গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আজকে আবার বাজারে যাচ্ছি। প্রথমে পার্লার যাব, এই প্লাগ করব। সেই তো কবে করেছিলাম, পঞ্চমীর দিনে মনে হয় করেছিলাম, চতুর্থী না পঞ্চমীর দিনে। দিয়ে তারপরে এই আজকে করব। ওই মায়ের একটা কুর্তি ফেরত দেবে, ওই দিদা যেটা বলেছিল নিতে, সেইটা ফেরত দিয়ে সোয়েটার নেবে। তো এখন সোয়েটারের বেশি দরকার, শীতকাল আসে যে। মা এখানে রেডি হয়ে গেছে, আর এখন 5:30 বাজছে। এরপরে যাবো, বেশি কাজ নেই, চলে আসবো। তার একটা টপ পরে নিয়েছে, আর একটা জিন্স। এই টপটাই পরলাম, সে পুজোর সময় পরেছিলাম, আর এখন পরলাম। আর এই ব্যাগটা নিয়েছি, জলের বোতল নিয়েছি একটা, আর মায়ের পয়সার ব্যাগটা নিয়েছি। আর মা এখানে মাও রেডি হয়ে গেছে। তো চলো বাইরে, সন্ধে হয়ে গেছে এখন। তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, মানে 5:10-15 দিকেই সন্ধে হয়ে যাচ্ছে, 5:30 অমনি সময়। আর এই যে এখানে লাইট দিয়ে দেবে, কাকিমা তো লাইট দিচ্ছে, আমাদেরও দেবে আজকে, না হলে কালকে দেবে মনে হয়। তো লাইট দেওয়া যদি কালকে চলে যাই তো আর দেখাতে পারবো না ছবি ছাড়া। আর দেখো এখানটা কেমন ফাঁকা লাগছে, তাই না? এতদিনে সিংহাসন ওইখানে হবে, মানে বাড়ির সাথে অনেকেই বলেছে যে বাড়ির দেওয়ালের সাথে অ্যাটাচ করে রাখতে নেই সিংহাসন। তো যাই হোক, ভালোই হয়েছে, অতদিন হয়নি, 11-12-13 বছর আছে। আর এই ভাঙা হয়ে গেল। এই মাটিটা কিছুটা নিয়ে যেটা নতুন করছে সেটার সাথে মিশিয়ে করবে। তো আজকে যদি হয়ে যেত লাইট লাগানো, দেখাতে পারতাম অবশ্যই, কিন্তু আজকে যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই, তখন তোমাদেরকে ছবি শেয়ার করব। আর এই যে দেখো পার্লারে চলে এসেছি। প্রথমে মা প্লাগটা করলো, তারপর আমি করলাম, মানে আমাদের আগেই হয়ে যেত, কিন্তু একটু ভিড় ছিল পার্লারে বলে লেট হয়ে গেল। দেখো প্লাগ করালাম, ঠিক আছে। তো 1 মাস পরে করিয়েছি, আর স্পাটা করবো না, পরে এখন আর কোনো স্পায়ের কোনো সিন নেই। তখন করেছিলাম কারণ পুজো সামনে না, সেই জন্য আর চুলটা পুরো একদম ড্যামেজ হয়ে গেছিলো। সেই জন্য তোমার চুলটা একদম এই রাফ হয়ে গেছিলো বলে স্পাটা করেছিলাম। আর হেয়ার কাটও করিনি। স্পা করলে একে আমার ঠান্ডা লেগে আছে, আর স্পা, যাই হোক প্লাগটা করলাম, ওইটাই অনেক। মাও করলো, আমিও করলাম। তো চলো এরপরে বাজার যাই, অলরেডি একটু লেট হয়ে গেল আসলে। হাই ফ্রেন্ডস, তো তোমাদের কাছে অনেকক্ষণ পরে এলাম। আসলে বাজারে আর ভিডিও করা হয়নি, কারণ বাজারে ভিড় ছিল খুব, আর সেই জন্য ভিডিও করা হয়নি। তো এইমাত্র নয়, 9:10-15 দিকে বাজার এলাম। আর আসলে আমাদের পার্লার থেকে বেরোতে একটু লেট হয়ে গেলো, ভিড় ছিল পার্লারে, সেই জন্য তোমার নাহলে অনেক আগেই চলে আসতাম। তো বাজারের কাজগুলো মিটলো, তো অনেক কিছু ফটকা কিনেছি, তারপরে মোমবাতি কিনেছি, তারপরে আবার প্রদীপই কিনেছি, ক্যান্ডেল, বিভিন্ন ধরনের ক্যান্ডেল কিনেছি, প্রদীপ নয়, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ক্যান্ডেল কিনেছি। তো দেখাচ্ছে, চোখটা আমার কাজল টেজের চোখটা চুলকাচ্ছিল, দিয়ে ঘষলাম আসলে। তো চোখটা এখানটা কালো হয়ে আছে, তখন ড্রেসটা ছাড়িনি, ভাবলাম ভিডিওটা করি, তোমাদের সাথে শেয়ার করি, তারপর ড্রেসটা ছাড়বো। এই দেখো তারাবাতি কিনেছি, মানে এগুলোকে স্কাই শট বলে লেখা আছে, তো স্কাই শটই তো লেখা আছে। এই যে আকাশে যে ফুলের মতো হয় না যেগুলো, সেগুলো আর কি। এই যে এখানে বললো জ্বালাতে, এমনি করে এগুলো তো প্রথমবার কিনছি। এই যে এগুলো বললো প্রথমে জ্বালাতে এইখানে, তারপর সেই তার ফুলের মতো উঠবে। আর এই যে এইখানে তোমার আবার মোমবাতি কিনেছি, এই যে 10টা হাঁড়ির। এগুলো তোমার মোম শেষ হয়ে গেলেও এগুলো তোমার মোমবাতি ঘরেই করা যাবে। আর এগুলো কিনেছি, এই যে এই মোমবাতিগুলো, ভ্যারাইটিস রকমের মোমবাতি কিনেছি। তারপরে এই একটা রোজের কিনেছি, ওয়াইন যেগুলো হয় সেরকম ধরনের। এই যে এটা ফ্লেক্সিবল, খোলা যায়, সেন্টেড, এগুলো এই রাখো এমনি করে, এই যে এমনি ধরনের, বেশ ভালো লাগলো, নিয়ে নিলাম, কালকে নিয়ে যাবো ওগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলো, এই যে পপ নিলাম 4 প্যাকেট, ওই যে আচার বোম যেগুলো, আর একটা সেন্টেড ক্যান্ডেল নিলাম, এই যে একটা সানফ্লাওয়ারের মতো। তারপরে এটা আমাকে ফ্রি দিল, এতগুলো মোমবাতি কিনলাম, এটা আমাকে ফ্রি দিল। আর এটা নিলাম, এটা এক নিয়েছি, এটাই মনে হয় কটা আছে, 9টা আছে না কটা আছে, বেশ না 9টার বেশি আছে, 11টা না কটা, এটাও কটা আছে বেশ। আর এটা বললো তোমাকে ফ্রি দিলাম। এই যে কিসের নাড়ু যেন, মতিচুরের লাড্ডুর মতো। এটা কি সুন্দর না দেখতে, মনে হচ্ছে পুরো একদম লাড্ডু, কিন্তু পুরোটা এটা মোমের তৈরি। দেখাচ্ছি দাঁড়া,
এটা আমাকে ফ্রি দিলে, এতগুলো নিলাম তো দিয়ে আমাকে ফ্রি দিল। আর এই যে ফটকা, এই যে ফটকা নিয়েছি, এই যে তুবড়িগুলো 2 প্যাকেট নিয়েছি তুবড়ি, আর এই যে চরখিগুলো নিয়েছি। আমি আর পুচকু ফোটাবো সেই জন্য নিলাম। আর কালকে মুড়ি ফটকা নিয়ে আসবে। আর 2 প্যাকেট ফানুস নিলাম, এই প্রথমবার। এটা একটা ফানুস নিলাম, এইটা একটা ফানুস নিলাম। ব্যাস, এই যে এতগুলো বাজার করেছি। আর মায়ের, হ্যাঁ, মা শাল কিনলো একটা, এই যে মা একটা শাল কিনলো, এই যে একটা শাল কিনলো। আর আমি একটা মাস্কারা নিলাম, মাস্কারাটা শেষ হয়ে গেছিলো, ব্লু হেভেনের নিলাম। আর এই যে দুটো না 4টে, আর 2টো কোথায়? ও মা এই যে 2টো পরে নিয়েছে, ওই হাতে আছে একটা, ভাল লাগছে দেখে। আর এই 4 জোড়া, মানে 2 জোড়া নিয়েছে। তো এত কিছু বাজার, মানে ফটকা, ক্যান্ডেল সব কিনলাম। কিছু আছে নাকি? না, ওই ব্যাগে ঠাকুরের আছে। ঠাকুরের মা 1 মিটার শালু নিলে, 1 মিটার শালু নিল। আর এইখানে কি আছে? ও এগুলো লোবান ধূপ নাকি? লোবান ধূপ এগুলো, এই যে লোবান ধূপ, ডায়মন্ডের নাকি? ডায়মন্ড এর ইয়ে দেওয়া আছে, মানে ইয়েটা হয়তো ডায়মন্ডের কি। আর এই যে একটা মা কালীর জন্য মালা নিল। এই আমাদের ওইখানে যে মা আছেন তার জন্য একটা মালা নিয়েছে। এই যে এটা এমনি করে আছে, এই যে এমনি, কি সুন্দর মালাটা ছোট্টর মধ্যে। আর কি নিলে? ধূপ নিয়েছো নাকি? এটা কি? এটা কি? বড় ধূপ, ছোট ধূপ। ও, আর এটা কি ধূপ? বেশ, এই যে একটা ধূপ নিল। আর 4-5টা লোবান ধূপ নিয়েছে। লোবান ধূপের স্মেলটা খুব সুন্দর হয়, সেই জন্য লোবান ধূপটা নেয়। তো কেমন লাগছে কিন্তু জানিও অবশ্যই ক্যান্ডেলগুলো। না, আর ব্যাগে নেই কিছু, এতগুলোই কিনেছি আমরা। তোমার ক্যান্ডেল, তারপরে ফানুস, এইসব কেনার জন্য বেসিক্যালি গিয়েছিলাম। তো এগুলোই যাই হোক কেনা হলো, মল যাওয়ার ছিল, মলটার। এই দেখো বন্ধুরা, লাইট লাগিয়ে দিয়ে গেছে, আমরা তখন ছিলাম না, এসে নিয়ে দেখলাম। খুব সুন্দর লাগছে না? কেমন লাগছে জানিও। এইদিকেও দিয়েছে, আবার ওই পাশেও দিয়েছে, তো কেমন লাগছে জানিও কিন্তু, ঠিক আছে? মানে সাদাটার সাথে সব কালারগুলো ফুটেছে, মানে মাল্টি কালারের সব লাইটগুলো। এই লম্বা লম্বা চেনগুলোই বেশি ভালো লাগে, তাই না? আর ওই যে ফটকা ফুটছে তোমরা শুনতে পাচ্ছ, এখন থেকে ওদের কালী পুজো লেগে গেছে। তো হাই ফ্রেন্ডস, ভিডিওটা শেষ করতে এলাম। সকাল থেকে ভিডিও শুরু করেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আর তারপরে তোমার ব্রাশ করে পরে একটু তোমার যা যা কসমেটিক্স নেব সেই ব্যাগটা কিছুটা গোছালাম। রাত হয়ে গেছে যেহেতু, 11:45 বেজে গেছে, কারণ আমাদের আস্তে আস্তে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে ব্যাগ গোছানো, মানে ব্যাগটা তো আগে কালকে গুছিয়ে নিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। আর যা যা কসমেটিক্স নিব সেগুলো একটু গোছাচ্ছিলাম। তারপরে এই যে ভাবলাম ভিডিওটা শেষ করতে, যে সকাল থেকে ভিডিও শুরু করেছি। আর এই যে একটা চেন পরে নিয়েছি, চেন তো এমনিতে ঘরে পরি না। আর ব্রেসলেটটাও পরে নিয়েছি, ব্রেসলেটটাও পরি না, যখন মন যায় পরি, আবার যখন মন যায় খুলে দিই। আমি তো এই হাতে দেখেছি একটা ব্রেসলেটের মতো, এমনি একটা অর্ডিনারি ব্রেসলেট পরে থাকে, উপরটা যখন ইচ্ছে পরি, আবার খুলেও দিই। তো কালকে যাব, বেশ মজা হচ্ছে, আবার মন খারাপও লাগছে, কারণ আগের বছর বাবা ছিল, তার জন্য একটা মন খারাপ যে কালী পুজোতে যাব। একটা আনন্দের দিন, 4 দিন, কিন্তু বাবা আছে, সের জন্য মনটা খারাপ। মানে কতটা শরীর খারাপ ছিল সেটাও ভাবছি একবার করে। আমি আর মা গল্প করছি যে আগের বছর বাবা ছিল, কত মজা, মানে মজা হয়নি, মজা সত্যি কথা বলতে মজা হয়নি। মানে গেছি একটুও মজা হয়নি। হ্যাঁ, আমি বান্ধবীদের সাথে ঘুরেছি, মজা করছি, কিন্তু সেইভাবে বাড়িতে আসলে শুধু বাবাকে দেখলে আমার মনটা মানে খারাপ হয়ে যেত, মনটা এত খারাপ হয়ে যেত। দিয়ে আমি তো বাবার সামনে, বাবার কষ্টটা দেখে সামনে আমি থাকতাম না, আমি দূরে চলে যেতাম, থাকতে পারতাম না, এত আমার কষ্ট হতো। তো কি আর করায়, বাবা মানে অত দূরে আয়ু ছিল, বাবা দেখতে দেখতে 10 মাসও হয়ে গেল। মানে বাবার কাজ পড়েছে তোমার ডিসেম্বরের 3 তারিখে, মানে অঘ্রাণ মাসে। যেহেতু বাবার 13 ডিসেম্বর মারা গেছে, তো তিথি অনুযায়ী তো 9 দিন আগে হয় মনে হয়, হ্যাঁ বাৎসরিকটা 9 দিন আগে, মানে বাৎসরিকটা। তারপর তো প্রত্যেক বছর বাবার ডেথ অ্যানিভার্সারি তো ওই 13 ডিসেম্বরই পালন করব। তো বাৎসরিকটা 9 দিন আগে হয়। তো দেখতে দেখতে 10 মাস মানুষটা নেই আমাদের কাছে। খুব কষ্ট লাগে একবার যখন মানে
কোনো কিছু কথা বললো, বাবাকে ফোন করে দিলাম কী করছো, বলবো খেপি তুই আমাকে ডিউটি করতেও দিবি না। মানে কী আর বলবো, এটা তো মুখে বলে প্রকাশ করা যায় না। একবার করে কষ্ট হচ্ছে যে আগের বছর তোমার বাবার কত শরীর খারাপ অবস্থায় গেছে, মা কালীকে আমি তোমার মণ্ডপে তো যেতে পারিনি, কারণ ওই শরীর খারাপ নিয়ে কী করে যাবে, তাই না? তো যখন মায়ের বিসর্জন হচ্ছিল তখন মাকে একবার বাবাকে উঠিয়ে এসে আমি নাচ করতে করতে একবার দেখিয়েছি, বলি চলো একবার দর্শন করে নেবে। তো শেষবারের মতো আর বাবা মামা বাড়ি গেছে, মানে অনেক দিন আগে একবার গেছিলো, আর এই গেল, এই লাস্ট ইয়ার গেছিলো 2024 সালে, আর তারপরে যায়নি। তো মন খারাপ লাগছে বাবার জন্য, আর কিছু করার নেই। মানুষটা মানে ভালো হয়েছে, মুক্তি পেয়েছে, এটাই কাম্য মায়ের কাছে। এটাই বলবো যে মায়ের কাছে যেমন বাবা ভালো থাকে, কিছু তো আর করার নেই। আর কালকে যাব, কালকে মানে মামারা খাবার খাবে না, কারণ ওইখানে আমাদের, আমি তো ভ্লগ করবো এরপরে দেখতে পাবে তোমরা, এতটা মানে মানে নোংরা হয়ে থাকে ঘর দুয়ার যে কিছু আর বলার নেই। আর তো সেটাকে পরিষ্কার করতে করতে সবাই মিলে লেগে যায় পরিষ্কার করতে, কারণ 1 বছর ধরো তালা দেওয়া থাকে, কেউ যায় না। একবার না দুবার গেছিলো, ওই জুলাই আগস্ট করে একবার, 2020 সালে একবার গেছিলো, আরেকবার মাঝে আরেকবার গেছিলো, তারপর আর যায়নি। তো প্রচুর নোংরা হয়ে থাকে 1 বছরের ধরো, তো সবাই মিলে যে নিয়ে পরিষ্কার করে। তো সেই জন্য মানে মামারা অন্য বছর, আগের বছরও খায়নি, আগের বছর আমি আর মা আর বাবা ওই সামনে যে আমাদের ঘরটা আছে ওই সামনের ঘরের কাছে গেলাম। বড় মামা বড় মামি আগেই চলে গেছিলো আগের বছর, মানে বারের আগের দিন গেছিলো, আমরা যেদিনে যাব কালকে, আর আমরা গেছিলাম বারের দিনে, কালী পুজোর আগের দিনে। তো কিরকম যেন মামা মামি সেদিন করেছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদেরকে যে নিয়ে আর কিছু করতে হয়নি। ঠিক আছে, মানে আমরা তো করি না, মা মাসি মামারা মামিরা করে। আর ছোটো মামিও যাচ্ছে অনেক বছর পরে, কারণ ভাইয়ের পড়াশোনা চলছে, ভাইয়ের পড়াশোনার জন্য তোমার যেতে পারেনি, ভাইয়ের তো এইচএস হয়ে গেছে। আর হ্যাঁ, একটা গুড নিউজ আছে, ভাই আজকে মানে হ্যাঁ আজকে 1 লাখ টাকার তোমার স্কলারশিপ পেয়েছে। মানে ছেলেটা এত খাটে, এত পড়াশোনা করে, মানে এত মানে পড়াশোনায় মন, খুব মনোযোগ ছেলেটার। তো 10 জনের মধ্যে ও একজন হয়েছে আর কি, মানে 10 জনকে সিলেক্ট করেছিল, তার মধ্যে ভাই একজন। তো 1 লাখ টাকার চেক পেয়েছে, তো ভীষণ খুশি, মানে পড়াশোনায় খুবই ভালো। আর বড় মামার ছেলে সোনু দাদাও যেরকম খুব ভালো পড়াশোনায়, সোনু দাদা তো চাকরি করছে ব্যাঙ্গালোরে, ও অনেক দিন চাকরি পেয়ে গেছে, মানে 2 বছর চাকরি পেয়ে গেছে, মানে 2-3 বছর। ও তো ও এবছর অনেক দিন পরে যাবে, সে অনেক দিন আগে 7-8 বছর আগে, 6-7 বছর আগে মামা বাড়ি গেছিলো, তারপরে এই যাবে এই বছর অনেক দিন পরে। তো ভাইয়ের আজকে একটা খুব সুন্দর গুড নিউজ, কালকে ওর সাথে দেখা হবে। তো বললাম যে বলি আমাদেরকে কি ট্রিট দিবি, ও মানে বড় হতে পারে কিন্তু ওর বয়সে মানে সেই ম্যাচুরিটিটা আসেনি, বয়সে বড় হয়ে গেছে অনেক কিন্তু সেই ম্যাচুরিটিটা আসেনি ওর। তো বলছে যা এখন আর কি দেবো, পরে দেবো। তো যাই হোক, ভাইয়ের একটা বিশাল গুড নিউজ, 1 লাখ টাকার চেক আমাদের ভাই বোনদের মধ্যে ওই পেলো ফার্স্ট 1 লাখ টাকার চেক। যাই হোক, মানে খুব ভালো লাগলো, মানে যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে, অনেক বড় চাকরি করে, সুস্থ থাকে, এটাই কামনা করব দিদি হিসাবে। আমাকেও আগে দিদি ভাই বলতো, আগে তুই দিয়ে বলতো, এখন বলে বড় হয়ে গেছি এখন তুমি বলে, দিদি ভাই বলে কিন্তু তুমি বলে। ও আগে আমার জীবন ছিল, আমাদের পুচকু যেরকম আমার বোনপোটা জীবন, সেরকম আমার ভাই এখনও কি নেই, এখনও অবশ্যই আছে, কিন্তু ছোটোবেলায় ওকে ছাড়া মানে সব সময় ওকে নিয়ে থাকতাম। তো কালকে মামারা খাওয়া দাওয়া করবে না, কারণ ওইখানে যেতে যেতে মানে সূর্য ডোবার আগেই পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই লেট হয়ে যায়, কারণ এখানে খাওয়া দাওয়া যেহেতু মা নিরামিষ রান্না করে সব কিছু, বারের দিন যেহেতু কালী পুজোর দিন পর্যন্ত, মানে বারের দিন, তারপরে কালী পুজোর দিন নিরামিষ হয় আমাদের ওইখানে, তারপরে 3 দিন আমিষ হয়, কারণ কালী পুজোর পরের দিনই তো বিসর্জন হয়ে যায়, কালী পুজোর 4 দিন, কারণ গ্রামে একটাই পুজো, গ্রামে একটাই বড় করে কালী পুজো হয়, সেই জন্য তোমার 4 দিনই মাকে রাখেন, 3 দিন রাখেন, 4 দিনের দিন তো বিসর্জন। আর ভাইফোঁটা তো এরপরে মনে হয় 24 তারিখ পড়েছে, 23 তারিখে মনে হয় পড়েছে, 23 তারিখে, হ্যাঁ। আর তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ওইখানে অনেক ভালো ভালো ভিডিও দেবো, কিন্তু তো তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্ট করো, যাতে ভালো ভালো আর কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো এই আর কি,
তো তোমাদের ওইখানের ভিডিও অবশ্যই দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে। গ্রামের ভিডিও আমি সব যতটুকু পারবো ক্যাপচার করব। আর কালকে যখন যাব তো ভিডিও শুরু করবোই। হ্যাঁ, মামা বলছিলাম মামারা এইবার আমাদের বাড়িতে খাবে না, কারণ সূর্য ডোবার আগেই পৌঁছাতে হয় ওইখানে, মানে চেষ্টা করে। আর তো যেহেতু ঘর তোর পরিষ্কার হয়, লাইট টাইট আছে, কিন্তু একটা সূর্যের আলো একটা আলাদা ব্যাপার, তাই না? তো তোমার তাই বললো যে মামারা বললো যে 1টার সময়, এই 1:30 2 নাগাদ মনে হয় বাঁকুড়ায় পৌঁছাবে। আর দু মামা একসাথে আসবে, দুটো গাড়িতে, মামাদের গাড়িতে। আমরা তো গাড়িতেই আসে প্রতিবারে, নিজেদের গাড়িতে। তো তো বললো যে ওই সামনেটায় দাঁড়াবে, আমরা চেপে যাবো, মানে 1:30 2 হয়তো। তো ওইখানে পৌঁছাতে 4:30 বাজবে মনে হয়, 4টে 4:30 বাজবে। এখান থেকে 2 ঘন্টা লাগে। তো ওইখানে তো দেখাবো তোমাদেরকে অবশ্যই। আগে তো ভিডিও করিনি, এখন ভিডিও করছি। তো তোমরা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই বেশি বেশি করে ফলো করো। তো আজকের মতো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।